চলে এলাম আবারও একটা নতুন ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে। তো কেন নাচো ভাই? আরে না না, আপনাদেরকে নাচতে হবে না, ভিডিওটা সম্পূর্ণটাই ওয়াচ করুন। ওকে, তো আজকের ভিডিওটায় আমরা বেসিকভাবে শিখে নেব যে এই ধরনের ভিডিওগুলো কিভাবে মেক করতে হয়। তো এই ধরনের ভিডিওগুলো আমাকে আমাদেরই একজন সাবস্ক্রাইবার সেন্ড করেছিল, বেশ কিছুদিন হয়ে গেল, প্রায় এক সপ্তাহের মধ্যে। তো যাই হোক, কোনো কারণবশত ভিডিওটা এডিট করা হয়ে ওঠেনি। তো আজকে আমরা দেখব যে এই ধরনের ভিডিওগুলো কিভাবে ক্রিয়েট করব। তো চলুন, লেটস প্লে দিস ভিডিও। ওকে, তো এই ধরনের টাটাস ভিডিওগুলো ক্রিয়েট করার জন্য প্রথমত আপনাদেরকে কিছু ম্যাটেরিয়ালসের প্রয়োজন পড়বে। লাইক আমি আপনাদেরকে সেই ম্যাটেরিয়ালসগুলোর সাথেও পরিচয় করিয়ে দেব, প্লাস তার সাথে সাথে আমি আপনাদেরকে এক্সএমএল দেব। ওয়েট, এত খুশি হওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এক্সএমএলটাতে পাসপোর্ট দেওয়া থাকবে 4টা ডিজিটের। ওকে, আর অবশ্যই পাসপোর্টটা আপনাদেরকে কালেক্ট করতে হবে। ওকে, সো ওয়েট। ওকে, সো অবশ্যই এক্সএমএলটায় পাসপোর্ট দেওয়া থাকবে, আর এক্সএমএলের পাসপোর্ট কালেক্ট করে তারপরে আপনারা নিতে পারবেন। ऐसा मत करो मेरी जान। না, এটুকু আমি জানি যে আপনারা এক্সএমএল যদি আমি দিয়ে দিই আপনাদেরকে পাসপোর্টগুলো, তো এক্সএমএল পাসপোর্ট নেওয়ার সাথে সাথে আপনারা কিন্তু ভিডিও দেখে বুম মানে আপনারা পালিয়ে যাবেন। তো অবশ্যই পাসপোর্ট পেয়ে যাবেন ভিডিওর শেষে, বা পুরো ভিডিওটা ওয়াচ করে পেয়ে যাবেন। তো যাই হোক, এতগুলো বক্তব্য দেওয়ার পরও ভিডিওটা প্রায় 1.28 সেকেন্ডে চলে এসছে। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। তার ফার্স্ট আপনারা আমরা জানবো যে ম্যাটেরিয়ালসগুলো আমরা কোথা থেকে পাবো। তো ম্যাটেরিয়ালসগুলো অবভিয়াসলি আমরা দেখিয়ে দেবো ভিডিওর শেষে যে কোথায় পাবেন। তো প্রথমত আমরা কি করব, ফটোটা মেক করব। তো এর জন্য আমি ব্যাক করব। এর জন্য আমরা ব্যবহার করব আমাদের পিক্সার্টকে। তো পিক্সার্টটি অ্যাপ ওপেন করতে হবে। ওকে, তো ওপেন করলে আপনারা নিচের প্লাসে ক্লিক করতে হবে, নাও এডিট ফটোর অপশানে ক্লিক করুন। আর অবশ্যই ফোনের ডেটাটা অন করে নিতে হবে, নইলে ইউজ করতে পারবেন না কিছু ইমোজিসগুলো। ওকে, তো অলরাইট, আমরা ওপেন করে নিয়েছি, নাও সাথে সাথে গ্যালারি ওপেন হয়ে গেছে। সো এরপর আমাদের কাজ হবে ফটো অ্যাড করা। সো দেখতে পাচ্ছেন এই যে ফটোগুলোর লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দেবো, প্লাস আমি দেখিয়েও দেবো ভিডিওর শেষে যে কোথা থেকে ফটোগুলো কালেক্ট করবেন। তো আমরা কি করব, সরাসরিভাবে এই ফটোটা সিলেক্ট করব। ওকে, সিলেক্ট হয়ে গেছে। নাও সিলেক্ট হয়ে যাওয়ার পর কী করতে হবে, এই ফটোটাকে একটু লুক দিতে হবে, যাতে লুকগুলো দেখতে ভালো লাগে। এগুলো আমরা ইউজ করব। এর জন্য আমরা ব্যবহার করব স্টিকারকে। তো স্টিকারকে ইউজ করার পর আমরা চলে আসবো রিসেন্টে। নাও রিসেন্টে আসার পর বা আপনারা কিন্তু সার্চ বারে যাবেন, তো আমি সার্চ বারে চলে যাচ্ছি। ওকে, তো সার্চ বারে যাওয়ার পর আপনাদেরকে লিখতে হবে এখানে ইরোর। সো ইরোর সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ইরোরের ফটো দিয়ে দিয়েছে। পছন্দের মতো যেটা হবে সেটা ইউজ করে নেবেন। লাইক আমি এটাকে ইউজ করব, না এটাকে ছোটো করে এই যে এখানে প্লেস করে নেব। ওকে, তো এখানে প্লেস করার আগে আর একটা আপনারা এখানে পিকসার্টে কাজ করতে পারবেন। এই যে এগুলোকে, এই টুলসগুলোকে বাদিকে স্লাইড করুন, না এই যে টুলসের অপশান পাবেন, টুলসে ক্লিক করুন, না অ্যাডজাস্টে আসুন। তো অ্যাডজাস্টে আসার পর আপনারা এই যে হিউজ যে লেখাটি রয়েছে এখানে ক্লিক করে এর কালার আপনারা কোন কালার নিতে চান এইটাকে আপনারা ক্লিক করে দেখতে পারবেন। প্লাস আপনাদেরকে আরেকটা দেখিয়ে দিচ্ছি, এগুলোকে সাইডে স্লাইড করুন। এই যে স্যাচুরেশনের অপশান রয়েছে, স্যাচুরেশনে গিয়েও এই যে কোন কালার নিতে চান এই কালার এখান থেকে সিলেক্ট করতে পারবেন। লাইক আমি এই কালারটা নিতে চাই। ওকে, আপনারা যেটা নিতে চান সেটা সিলেক্ট করে নেবেন। এরপরে ব্রাইটনেসে গিয়ে এর ব্রাইটনেসটা কিছুটা মাইনাস করে দেবেন। ওকে, এরপর টিক করে দিন। এরপর আমরা আসবো স্টিকারে। তো স্টিকারে আসার পর আপনারা ইরোরের এই ফটোটা নিয়ে নেবেন, এটাকে ছোটো করতে হবে, না এটাকে এই যে এখানে প্লেস করুন, বা যেখানে প্লেস করতে পারেন আপনাদের অ্যাকর্ডিং রেখে নেবেন। অলরাইট, আর বলে দিই ভিডিওটা একটু লং হতে চলেছে, কারণ আমি স্টেপ বাই স্টেপ কভার করব যে কীভাবে ক্রিয়েট করবেন। সো চলুন, তো এরপর আবার স্টিকারে আসবো। না স্টিকারে আসার পর আপনারা সার্চ করবেন অ্যালোন বয় বা অ্যালোন লিখে। ওকে, তো এটা পেয়ে যাবেন, এটা নিয়ে নেবেন, এটাকেও ছোটো করে এখানে প্লেস করে নিন এই জায়গাতে। কাজ শেষ, আবার স্টিকারে যেতে হবে, দিয়ে সার্চ করতে হবে আই মিস ইউ। ওকে, তো এগুলো সার্চ করবেন, এটা চলে আসবে, এটাকে এখানে প্লেস করতে হবে। আবারও স্টিকারে যেতে হবে, দেন এখানে সার্চ করতে হবে হাইট গ্রাম। তো এগুলো পেয়ে যাবেন, এগুলো নিয়ে অ্যাড করতে হবে।
মানে এটাকে আপনাদেরকে একটু লুক বানাতে হবে যাতে দেখতে ভালো লাগে, স্টাইলিশ। ওকে, হয়ে গেছে। আবারও স্টিকারে যেতে হবে, না এখান থেকে হার্ট ব্রোকেনের আবারও ইমোজি নিয়ে নিতে হবে, দেন এটাকে ছোটো করে প্লেস করতে হবে। তো আপনারা তো ইন্ট্রোতে দেখলেনই যে কোন ধরনের এডিট হতে চলেছে, সেম টু সেম করে নেবেন। ওকে, তো আমি এটুকুই করব, প্লাস আর একটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের অ্যাকর্ডিং দেখে নেবেন। ফাইন, আমরা এতটুকু রেখে নেব, আপনারা দেখে নেবেন। না এরপরে সেভে ক্লিক করে ব্যাক করে নিন। সো আমাদের কাজ শেষ। এরপর আমাদের কাজ হচ্ছে লাইট মোশনের। তো লাইট মোশন অ্যাপটি ওপেন করতে হবে। ওকে, সো লাইট মোশন অ্যাপটি ওপেন হয়ে গেছে। সো ওপেন হয়ে যাওয়ার পর নিচের প্লাস আইকনে ক্লিক করে আপনাদের ফটোর রেসুট যেটাই রয়েছে সেটা সিলেক্ট করতে হবে। আর ব্যাকগ্রাউন্ড অবশ্যই ব্ল্যাক সিলেক্ট করে ক্রিয়েট প্রজেক্টে ট্যাপ করুন। তো ট্যাপ করলে এরকম ইন্টারফেস চলে আসবে। তো প্লাসে ক্লিক করে মিডিয়াতে যেতে হবে। না মিডিয়াতে যাওয়ার পর সেই ফটোটা সিলেক্ট করতে হবে যে ফটোটা আপনারা বানালেন পিকচার থেকে। ওকে, তো কোথায় গেল আমাদের ফটোটা, আমি ফটোটা সিলেক্ট করব, ফটো। ওকে, এক্সাম্পল হিসেবে এটাই সিলেক্ট করে নিচ্ছি। ওকে, সিলেক্ট করা হয়ে গেছে। এরপরে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে গিয়ে এই যে এখানে ক্লিক করে এটাকে একটু বড় করে নেব, লাইক এতটুকু রেখে নিয়েছি। এরপরে ব্যাক করব। সো ব্যাক করার পর এখানে আপনারা দেখতে পারবেন যে ফটোর যে লেন্থটি রয়েছে বা ডিউরেশন রয়েছে এটা কিন্তু ছোট রয়েছে। তো ফটোটা ট্যাপ করে ডিউরেশন বাড়িয়ে নেব আমরা। ওকে, তো এক্সাম্পল হিসেবে আমি এখানে 20 সেকেন্ডের ভিডিওটা বানাবো। ওকে, তো আমরা ডিউরেশন কিন্তু সিলেক্ট করে নিয়েছি। এরপর আমাদের কাজ হবে এটাকে HDR করা। তো প্লাসে ক্লিক করে মিডিয়াতে যান, মিডিয়া বলছি, শেপে আর থাকুন। আর একটা শেপ নিতে হবে, মানে শেপ নিতে হবে, ফার্স্ট শেপ। ওকে, দেন এই শেপটাকে বড় করে কালারে যান, এখান থেকে গ্রিন সিলেক্ট করে ব্যাক করুন। ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে ক্লিক করে ডিফারেন্স দেন সাবস্ট্রাক্ট, এরপরে ব্যাক করতে হবে। ব্যাক করার পরে এফেক্ট, আর এফেক্টে আসতে হবে। এই যে এখানে আদারের অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করুন। না এই নম্বর 3rd নম্বরে একটা এফেক্ট পাবেন কপি ব্যাকগ্রাউন্ড, এটাকে সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিংসটাই ক্লিক করে নিন। সো ক্লিক করার পর কপি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করুন, আবার অ্যাড এফেক্টে ক্লিক করুন। ক্লিক করার পর এবার ব্লার পেয়ে যাবেন, এই যে ব্লারে ক্লিক করে 4 নম্বরের গ্যাজেন ব্লারটা সিলেক্ট করতে হবে, না ওই স্ট্যান্ডার্ড সেটিংসটাই ক্লিক করে নিতে হবে। তো ক্লিক করার পর আবার অ্যাড এফেক্টে ক্লিক করতে হবে, চলে যেতে হবে কালার অ্যান্ড লাইটে। সো কালার অ্যান্ড লাইটে আসার পর আপনারা এখানে 6 নম্বরের একটা এফেক্ট পেয়ে যাবেন এক্সপোজার গামা বলে। তো এটাকে সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিংসটা ক্লিক করে নিন। সো ক্লিক করলে আপনারা এখানে হয়তো কিছু বুঝতে পারছেন যে আমাদের ফটোর যে কালারটি রয়েছে সেটা কিন্তু ডিফারেন্স হয়ে গিয়েছে। ওকে, তো আমরা কী করব, এই যে গাজেন ব্লার যেটি রয়েছে ফার্স্ট অফ অল এটাকে ওপেন করে এটাকে কিছুটা বাড়িয়ে নেব, লাইকের যাতে মানে লেজারের মতো যাতে HDRটা হয়ে যায়। এরপরে ব্যাক করব। সো ব্যাক করার পর আবার এক্সপোজার গামাটা ওপেন করে নেব। সো ওপেন করার পর এক্সপোজার যেটা রয়েছে এটাকে মাইনাস করব, লাইক এতটুকু। এরপরে ব্যাক করে এই শেপটাকে ভিডিও বা ফটো অ্যাকর্ডিং করে নেব। ওকে, কাজ শেষ। তো আমাদের কালারটা কিছু এরকম রয়েছে। তো এখানে আর একটা শেপ দেওয়া মাত্রই আমাদের কালারটা সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যাবে, প্লাস আমরা এটাকে অ্যাডজাস্টও করে নেব। তো প্লাসে ক্লিক করে আর একটা শেপ নিন, এই শেপটাকে বড় করুন। সো বড় করার পর কালারে এসে কালার মানে শেপের কালারটা সাদা করুন। এরপরে এই যে এখানে ক্লিক করে ব্যাক করুন, চলে আসুন ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে, দেন এখান থেকে কন্ট্রাস্টটা খুঁজে নিয়ে ওভারলে করে নিন। এরপরে ব্যাক করে এই শেপটাকে ভিডিও অ্যাকর্ডিং করে নিন। এই যে দেখতে পাচ্ছেন কিছু এরকম হয়ে গেছে। তো আবার আমরা কি করব, ফার্স্ট যে শেপটি নিয়েছিলাম সেখানে যাব, নাও এফেক্টে যাব, এক্সপোজার গামাতে যাব। এরপরে এগুলোকে মাইনাস করব, লাইক এই যে এরকম করে। ওকে, আপনারাও করে নেবেন। এই যে দেখুন কীরকম নিতে চান এখান থেকে দেখতে পারবেন। ওকে, কাজ শেষ আমাদের। অফসেটটা একটু দেখে নেবেন। ওকে, যাই হোক অফসেট ঠিক রয়েছে, কিছু করতে হবে না, এগুলোকে অ্যাডজাস্ট করে নেবেন। অলরাইট, এতটুকু আমি ঠিক নিব, এইরকমই কালার নেব। এরপরে ব্যাক করব। সো ব্যাক করার পর আপনারা হয়তো ভাবছেন যে প্রিভিউ বা ইন্ট্রোতে এর কালারটা কিন্তু আলাদা ছিল, এটা হচ্ছে আলাদা কালার। সো আমি এই কালারটা নিতে চাই, ওই জন্য আমি এই কালার করব। প্লাস আপনারা যদি মনে করেন আমরা অন্য কালার নিতে চাই, এর জন্য ফটো লেয়ারে ক্লিক করে এফেক্টে আসতে হবে, চলে যেতে হবে সার্চ বারে, দেন এখানে সার্চ করতে হবে CHAN চ্যানেল র্যাম 8GB, এটা সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিংসটাই ক্লিক করতে হবে। এরপরে এই যে এই সেটিংসগুলোকে সাইডে স্লাইড করে দেখতে হবে যে কোন কালারটা নিলে আপনাদের বেস্ট বা ভালো লাগে। ওকে, এখানে ডিফারেন্স কালার রয়েছে। ওকে, তো আপনারা যেটা নিতে চান সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। অবভিয়াসলি এই যে এই কালারটা প্রায় সবাই নিয়ে থাকে, তো আপনারা এই কালারটাও নিতে পারবেন। তো আমি জাস্ট শুধু দেখিয়ে দিলাম, আপনারা করে নেবেন। আমি এতটুকু করে নিচ্ছি। ওকে,
তো এরপর আমরা কী করবো, এটাতে এফেক্ট ইউজ করব। তো এফেক্ট ইউজ করার জন্য সরাসরিভাবে ফটো লেয়ারে ক্লিক করে এফেক্ট অ্যাড এফেক্টে ক্লিক করতে হবে, চলে আসতে হবে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে এখানে। দেন ফার্স্ট আপনাদেরকে ওপেন করতে হবে সুইং এফেক্টটাকে, ওয়াসকিলেটকে। নাও স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর ওয়াসকিলেটটা ওপেন করুন। সো ওপেন করলে এখানে অ্যাঙ্গেল দেখতে পাবেন। তো অ্যাঙ্গেলটা আপনাদের করতে হবে প্লাস 90 ডিগ্রি। তো আমরা এখানে 90.0 ডিগ্রি করে টিক করে দেবো। এরপরে ফ্রিকোয়েন্সিতে আসবো। সো ফ্রিকোয়েন্সি করবো আমরা 0.40 Hz। কাজ শেষ, ম্যাগনিটিউডে টাপ করব। সো ম্যাগনিটিউডটা আমরা করে নেব 4 বা 10, কোনো অসুবিধা নেই। এরপরে ব্যাক করুন। তো দেখতে পারবেন এই যে এই এফেক্টটা ইউজ হয়ে গেছে। তো এটা আমাদের মনে হচ্ছে কম রয়েছে, তো 4কে কতটা হবে দেখে নিচ্ছি। ওকে 4-এ হয় না, আই থিঙ্ক 10 করে নেবেন বা 9। এরপরে ব্যাক করুন। এরপর আবার অ্যাড এফেক্টে ক্লিক করে সার্চ বারে যান বা মুভ অ্যান্ড ট্রান্সফর্মেও আসতে পারে। এরপরে সুইং এফেক্ট ওপেন করে স্ট্যান্ডার্ড সেটিংসটায় ক্লিক করুন। এরপরে সুইং এফেক্টটি ওপেন করতে হবে। সো ওপেন করার পর ফ্রিকোয়েন্সি আপনাদেরকে করতে হবে 0.40 Hz, সেম একই। অ্যাঙ্গেল অনে আসতে হবে, তো অ্যাঙ্গেল অন করতে হবে -1.5। তো প্লাস করলে এটা মাইনাস হবে 1.5। ওকে হয়ে গেছে। অ্যাঙ্গেল 2-এ যাব। অ্যাঙ্গেল 2টাকেও সেম +1.5। তো এটাকে মাইনাস করলে প্লাস হবে 1.5। তো চলুন একবার প্লে করে দেখি। তো দেখতে পাচ্ছেন এফেক্টটা অ্যাপ্লাই হয়ে গেছে খুব সুন্দরভাবে। নাও এরপর আমরা কী করব, ব্যাক করে নেব। তো আপনাদের যদি সুইং এফেক্ট যেটা রয়েছে আপ ডাউন যেটা করছে এটা যদি কম বলে মনে হয়ে থাকে, তো অ্যাঙ্গেলগুলো বাড়িয়ে নেবেন। 2 নিচের অ্যাঙ্গেল 1 2 করবেন, অ্যাঙ্গেল 2টাকেও 2 করে দেবেন, বা 3 বা নিচের দুটোই 3 3 বা 4 4 করে দেখবেন। যেটা বেস্ট হবে সেটা করে নেবেন। কাজ শেষ, ব্যাক করব। এরপর আরেকটা এফেক্ট ইউজ করব। তো ফটো লেয়ারে ক্লিক করে এফেক্ট অ্যাড এফেক্টে আসবো। এখানে সেট করতে হবে ফ্র্যাকটাল পপ, FR। সো ফ্র্যাকটাল পপটা ওপেন করে স্ট্যান্ডার্ড সেটিংসটা ক্লিক করতে হবে। এরপরে ফ্র্যাকটাল পপটা ওপেন করতে হবে। ওপেন করার পর ডিটেলসে এসে ফার্স্টে একটা কি বসাতে হবে, প্লাস আইকন। তারপরে শেষে গিয়ে আর একটা প্লাস বসিয়ে নিন। এরপর ডিটেলসটাকে করে নিন 1.21। ম্যাগনিটিউডে আসুন, ম্যাগনিটিউড করতে হবে 0.010। এরপরে দেখে নিই একবার। ওকে, সো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গিয়েছে। ওকে, কাজ শেষ। আমরা এবার কি করব, স্টার্টিং ভিডিওটা দেখে নিই। ওকে, তো এখানে আমাদের আরও দুটো এফেক্ট ইউজ হবে। তো এর জন্য আমরা কি করব, সেই ফটো লেয়ারে ক্লিক করে এফেক্ট অ্যাড এফেক্টে ক্লিক করতে হবে। তো ফটো লেয়ারে ক্লিক করতে হবে, हो जा भाई ক্লিক हो जा। তারপর অ্যাড এফেক্টে ক্লিক করে সার্চ করুন SIMP, সিম্পল স্টার ফিল্ড। এটা সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করুন। তো সিম্পল স্টার ফিল্ডটা ওপেন করতে হবে। ওপেন করার পর প্রথমে একটা প্লাস বসাতে হবে, দেন শেষে একটা প্লাস বসাতে হবে। আর এর ওয়াই স্কেলে আসুন। ওয়াই স্কেল নিচে হচ্ছে, ওপরে কোন স্কেল হবে দেখি, इस साइड पे हो रहा है जेड पे। ওকে, তো জেডে আসতে হবে, দেন জেডেটা একটু বাড়িয়ে নিতে হবে, লাইক কতটুকু নিতে চান এখান থেকে বাড়িয়ে নিন। এরপরে সাইজ যতটুকু রাখতে চান ততটুকু নিতে পারবেন এখান থেকে। তো এদের এসে কিছুটা বাড়িয়ে নিন। তো একবার দেখে নিই, এই যে দেখুন। ওকে, তো এইভাবে আপনাদেরকে করে নিতে হবে। এর সাইজগুলো যদি ছোটো বলে মনে হয়ে থাকে তো বাড়িয়ে নিন এইভাবে, এই যে দেখুন সাইজ বেড়ে যাবে। ওকে, তো ব্যাক করুন, কাজ শেষ আমাদের। তো এরপর আমরা কী করব, এটাকে ব্লিঙ্ক এফেক্টগুলো ইউজ করব। তো সেটার জন্য কি করতে হবে, তো চলুন এরপর আমরা কি করব, আর একটা এফেক্ট ইউজ করব, ব্লিঙ্ক এফেক্ট। তো আপনাদেরকে তার আগে মিউজিক অ্যাড করে নিতে হবে। তো প্লাসে ক্লিক করে মিডিয়াতে যাব, দেন আমি ভিডিও থেকে মিউজিকটা এক্সট্রাক্ট করব। তো অবশ্যই আমি ভিডিওটাকে সিলেক্ট করব। তো আপনারা যদি মিউজিক হয়ে থাকে তো আপনারা মিউজিকটা সিলেক্ট করবেন। ওকে, তো আমি মিউজিকে চলে যাচ্ছি। কোথায় গেল ভিডিওটা, কোথায় গেল? ওকে, সো পেয়ে গেছি, ভিডিওটা ট্যাপ করব। ও সরি, কোন ভিডিওটা ऐड হয়ে গেল? कुछ और करने गया तो कुछ और हो गया। ओके, कहाँ पर है वीडियो वीडियो वीडियो?
अरे भाई म्यूज़िक कहाँ गया यार। ओके सो चलो ना मैं म्यूज़िकটা ऐड করে তারপরে দেখাচ্ছি। सो गाइस इतना खोजने के बावजूद भी मुझे वो म्यूज़िक नहीं मिला। आई थिंक ভিডিওর মিউজিকটা আমি পেলামই না। তো যাই হোক আমি এফেক্টটা ইউজ করাতে শিখিয়ে দিচ্ছি, আপনারা বিট অনুযায়ী সেই এফেক্টটা ইউজ করে নেবেন নর্মালি। ওকে তো আর ধরুন আমি এখানে মানে সেই এফেক্টটা ইউজ করতে যাই, তো এর জন্য এখানে আসবো, প্লাসে ক্লিক করে একটা শেপ নিব, এই শেপটাকে বড় করে নেব। লাইকের পরে কী করতে হবে, আপনাদেরকে চলে আসতে হবে ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে, দেন কন্ট্রাস্ট, দেন মোবাইলেতে ক্লিক করুন। সো ক্লিক করার পর অবশ্যই কালারটা করে নিতে হবে হোয়াইট। ওকে তো আমরা এটা সিলেক্ট করে নিয়েছি। তো সিলেক্ট করার পর আমরা চলে আসবো এফেক্ট, অ্যাড এফেক্টে। এরপরে আমরা কি করব, তার আগে আমরা এটাকে ছোট করে নেবো, এই শেপটাকে লাইক এতটুকু স্প্লিট করে অবশ্যই অংশটি ডিলিট করে দেবো। এরপরে সে এফেক্টটা ওপেন মানে শেপটায় ক্লিক করে এফেক্ট, অ্যাড এফেক্টে যাব, সার্চ বারে গিয়ে সার্চ করবো BIL ব্লিঙ্ক BLI ব্লিঙ্ক, এটা সিলেক্ট করে স্ট্যান্ডার্ড রেঞ্জটায় ক্লিক করব। এরপর স্টার্টিংয়ে আসবো, এই যে দেখুন এফেক্ট অটোমেটিক ইউজ হয়ে গেছে। তো আপনারা কতটুকু রাখতে চান এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এর অপাসিটি কমাতেও পারেন লাইক এই যে এরকম। ওকে তো একবার আমি দেখিয়ে দিচ্ছি। ওকে মিউজিক নেই তার জন্য হয়তো খারাপ লাগছে, এরকম করে নিতে হবে আপনারা যতটুকু লাইট রাখতে চান। ওকে তো সেম প্রসেস, আপনাদেরকে এই শেপটায় ক্লিক করে এই যে এখানে ক্লিক করতে হবে, প্লাস আইকনে কপি করতে হবে না, যেখানে আবার এটা অ্যাড করতে চান সেখানে গিয়ে আবার এখানে ক্লিক করে পেস্ট করে দিন, তো এটা আবারও অ্যাড হয়ে যাবে। ওকে তো দেখতে পাচ্ছেন গাইস খুব সুন্দরভাবে কিন্তু ভিডিওটা মেক হয়ে গেছে। সো হোপ আজকের ভিডিওটা যা ছিল এই পর্যন্ত। সো দেখা হচ্ছে নেক্সট কোনো পরবর্তী ভিডিও নিয়ে কোনো পরবর্তী টপিকের ওপর, ততক্ষণের জন্য গুড বাই।